নমস্কার। উপাসনা চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা ধ্যান প্রসঙ্গে আলোচনা করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ থেকে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ধ্যান প্রসঙ্গে নানা উপদেশ তার ভক্ত সন্তান এবং সন্ন্যাসীদের দিয়েছেন। তিনি বলতেন, পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান, ধ্যানের চেয়ে বড় ভাব, ভাবের চেয়ে বড় মহাভাব অর্থাৎ প্রেম বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া যায়। ধ্যানে সিদ্ধ যেজন মুক্তি তার একমাত্র পথ। ধ্যানসিদ্ধ কাদের বলে জানো? যারা ধ্যান করতে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায়। কিন্তু আমরা তো সেরকম মন তৈরি করে উঠতে পারিনি, যেখানে ধ্যানে বসলেই ঈশ্বরের ভাবে তন্ময় হয়ে যাব। তাহলে উপায়? সেই বিষয়েও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব অসাধারণ পথ দেখিয়ে গেছেন। ঠাকুর ছিলেন অহংশূন্য, তার সত্তা ও মা জগদম্বার সত্তা এক হয়ে গিয়েছিল। শিষ্য ও ভক্তেরা যে অদৃশ্য অগ্রাহ্য অচিন্ত অরূপ অনন্তরূপিণী মাকে ধরতে বা চিন্তা করতে পারবে না, তাই শরীর রূপধারী অবতার শ্রী রামকৃষ্ণদেব তার শিষ্যদের বলতেন, দেখ, ধ্যান করতে বসবার আগে একবার নিজেকে দেখিয়ে বললেন, একে ভেবে নিবি। কেন বলছি? এখানকার ওপর তোদের বিশ্বাস আছে কি না? একে ভাবলেই তাকে অর্থাৎ ভগবানকে মনে পড়ে যাবে। ওই যে গো, যেমন গরুর পাল দেখলেই রাখালকে মনে পড়ে, ছেলেকে দেখলেই তার বাপের কথা মনে পড়ে, উকিল দেখলেই কাছারির কথা মনে পড়ে। সেই রকম বুঝলে কি না, মন নানান জায়গায় ছড়িয়ে থাকে। একে ভাবলেই মনটা এক জায়গায় গুটিয়ে আসবে, আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে। এই জন্যই বলছি। আবার বলতেন, যাকে ভালো লাগে, যে ভাব ভালো লাগে, একজনকে বা একটাকে পাকা করে ধর, তবে তো আট হবে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবকে কি ধরতে পারে? ভাব চাই, একটা ভাব নিয়ে তাকে ডাকতে হয়। যেমন ভাব তেমনই লাভ, মূল যে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়। ভাব চাই, বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই, তবে তো হবে। তবে কি জানো, তার সঙ্গে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একটু সম্বন্ধ পাতানো। এরই নাম হলো ভাব। সেইটি সর্বক্ষণ মনে রাখো। যেমন তার দাস আমি, তার সন্তান আমি, তার অংশ আমি। এই হচ্ছে পাকা আমি, বিদ্যার আমি। এইটি খেতে শুতে বসতে সব সময় স্মরণ রাখা চাই। একটি বিষয় মনে রাখা উচিত, ঠাকুর শুধু ধ্যানের কথাই বলেছেন না। ধ্যানের আগে যেটা দরকার সেটি হলো সবসময় ঈশ্বরকে স্মরণ মননে রাখা। আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার অংশ। শুধু বলেছেন না, ঠাকুর নিজের জীবনে তা করে দেখিয়েওছেন। এই কি অসাধারণ পথ দেখালেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আজকের আলোচনা এটুকুই। আশা করছি আপনাদের আজকের আলোচনা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।